বাইরে এনসিপির অবস্থা তো তথই বছর, এটা আর বইলা লাভ নেই। এদের সেন্ট্রালি ইলেকশন সামনে রেখা সেন্ট্রালের একটা দলের যদি 30 জন লোক বের হয়ে যায়, তাহলে এই দলের আর কিছু থাকে বলেন? তো এইটা আমার আমার আশা ছিল বুকে, যে এই দলটা জন্মাইছে ইউনুস কাল যতদিন আছে, এই ইউনুস কাল পর্যন্ত এটা টিকা থাকুক। তো আফসোস, আমাদের হতাশ করে দেয়া ইউনুস কালটাও পার করতে পারলো না, আমাদের চোখের সামনে এটার অকাল মৃত্যু দেখতে হলোই বলবো। কারণ কয়দিন বাদে এরা যে জামাতের সঙ্গে গেছে, ওইখানেও খুব বেশি টিকবে না, ঘর সংসারটা ভালো হবে না। কারণ এরা তো রাজনীতিবিদ না, এরা ইউজ হয়েছে জামাতের এই টিম বি টিম, এবং কয়দিন পরে এরা বিএনপিতে বিলীন হবে। আজকে আমি বলে রাখলাম, দেখেন এরা বিএনপি। আর জামাত যে হঠাৎ করে ওই যে কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয়, বাংলাদেশে যে ধর্মভিত্তিক, কট্টর ধর্মভিত্তিক রাজনীতি কখনোই হালে পূর্ণ পানি পাবে না, এটা জামাত বোধহয় এখনো বুঝে নেই। এবং জামাত বুঝতে পারে নাই যে 1971 সালে যে পাপ তাদের পূর্বপুরুষরা করে গেছে, এই পাপ মোচন, এই বাংলাদেশের সংস্কৃতি, কালচার, বাংলাদেশের মানুষের রক্ত, এখানকার নদীর স্রোত, কোনো কিছুতেই তারা এটা মুছতে পারবে না, এটা ধুইতে পারবে না। যাক, জামাত এবং এনসিপি প্রচণ্ড রকম সমস্যায় আছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি এর মধ্যে বিবৃতি দিয়ে বলেছেন যে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন বাছাই অতি উৎসাহী ভূমিকা পালন করতেছে। এর মধ্যে ফাঁকে ফুকুরে বলার চেষ্টা করেছেন আর কি, যে এরা সব বিএনপির লোক বলেছে, কিন্তু কথাটা বিএনপির নাম উল্লেখ করে নেই, অন্য এক কারো পারপাস সার্ভ করছে এরকম বলেছে। এর আগে হাসনাত আবদুল্লাহ, আমরা একটা আলোচনায় বলেছিলাম, তিনি বলেছিল প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। এবার আরেকখানা খবর আছে, সেই খবরে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলি, আমি বলেছি রে ভাই, এটা বিএনপির নির্দেশ ছাড়া, বিএনপির প্রেশার ছাড়া, বিএনপি তো এনজয় করবেই। প্রশাসন যদি হেলে পড়ে, প্রশাসনের লোকজন তো বাংলাদেশের নাগরিকই, তারা যদি সাইদা বিএনপির দিকে হেলে পড়ে, বিএনপিকে বলবে যে আমাদের দিকে হেলা পড়ো না, তুমি কি একটু জামাতের দিকে হেলো, তা করবে না। কিন্তু প্রশাসন থেকে অতি উৎসাহীরা এবং সুবিধাভোগীরা, এবং হচ্ছে যারা মানে সামনে বিএনপি আসছে, আমার একটা ভালো পোস্টিং, একটু নজরে পড়ি, তারা অটোমেটিকলি বিএনপির দিকে হেলে পড়বে, এরা জামাতের দিকে পড়বে না। কারণ প্রশাসনের কাছে সবচেয়ে বড় মেসেজটা আছে যে সামনে ক্ষমতা দল গঠন করছে বিএনপি। এই সময় এসে এবার নাসিরউদ্দিন পাটোয়ারি খুব আস্তে আস্তে বরফের মতন কথা বলে। কি বলছে দেখেন, দেশের প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজাদি পদযাত্রার আগে সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ করেন। এই সময় তিনি পুরো বাংলাদেশকে আজাদ অঞ্চল হিসাবে উল্লেখ করেন। এইটা কি আপনারা কোথাও শুনেছেন? আচ্ছা, ওদের না সবকিছুর মধ্যে একটা পাকিস্তান পাকিস্তান গন্ধ। যেমন ইনকিলাব জিন্দাবাদ ওদের স্লোগান, পাকিস্তানি স্লোগান। এই যে আজাদি পদযাত্রা, বাংলা কোনো শব্দ নাই, পাকিস্তান থেকে ধার করতে হয় কেন আজাদি? এটা তো ওই যে আজাদে পাকিস্তান, হ্যাঁ, এই টাইপের আজাদি আন্দোলন, কাশ্মীরের আজাদি, যা বিচ্ছিন্নতাবাদী কাশ্মীরে বলা হয়, তাদের স্লোগান থাকে এই আজাদি আজাদি। এবং সেই আজাদি শব্দটাকে তারা বেছে নিয়েছে। কিন্তু বাংলাদেশ আজাদ অঞ্চল, মানে এটা দিয়ে সে কি মিন করতে চেয়েছে? যে আমরা এই কাশ্মীরের চেতনার যারা আছি তারা আমরা বাংলাদেশে জেকে বসেছি, এরকম? নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে, অর্থাৎ সেই দলটি হলো বিএনপি। এ প্রসঙ্গে উদাহরণ টেনে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, তারেক রহমান বাংলাদেশে এসেছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি, কিন্তু প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী অফিস বাদ দিয়ে রোডের পাশে গিয়ে তারেক জিয়াকে সালাম বিনিময় করেছিলেন। এই কর্মকাণ্ডগুলো আমরা শেখ হাসিনা আমলে দেখেছি, বর্তমান বাংলাদেশে এই কর্মকাণ্ডগুলো দেখতে চাই না। উনি কিভাবে আশা করেন যে বিএনপি আওয়ামী লীগ থেকে খুব বেশি ডিফারেন্স শাসন করবে? একদম মৌলিক প্রশ্ন করলাম। আর এই বাংলাদেশে প্রশাসনে যারা আছে তারও তো আগ্রহের জায়গা আছে, প্রশাসনে যারা গেছে কোনো সময় বিএনপি করেছে। সিম্পল, প্রশাসনে একটা মানুষ, তার যদি এত বছর পরে তারেক রহমান আসতেছে, তারা দেখতে ইচ্ছা করে, দাঁড়াতেই পারে। এটার মধ্যে খুব বেশি অন্যায় কিছু আছে বলে আমার মনে হয় না। তিনি বলেন, আমরা আজাদির জোটকে পছন্দ করেছি। আমাদের যে 11 দলীয় জোট, ইনশাল্লাহ এটা বাংলাদেশে আজাদ করার জন্য আজাদির লড়াই চালিয়ে যাবে। এবার সিগন্যাল ক্লিয়ার, কাশ্মীরি আজাদি করতে চায় তারা। আমাদের সামনে অপশন ছিল, আমরা কি গোলামি প্রতীক নেব নাকি আজাদির প্রতীক নেব। আমরা আজাদির জোটে থেকে আজাদির প্রতীক নিয়েছি। তার মানে বিএনপি গোলামির জোট,
সেটা বলছেন তিনি। 11 দলীয় জোট বাংলাদেশের সব অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে আজাদ করার লড়াই অব্যাহত রাখবে বলে দাবি করেন নাসিরউদ্দিন পাটোয়ারী। এই যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা, এটার নাটের গুরু কারা? বাংলাদেশে তো অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক একটা প্র্যাকটিস চলছিল, ওইটাকে থামিয়ে দিয়েছেন। থামিয়ে দিয়ে তারা এখন পরাধীন করেছেন। এই পরাধীনতার নাটের গুরু কারা? এই এনসিপি যারা করে, সমন্বয়ক যারা করে, তারা তো নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? এর বাইরে আর কাউকে আপনি নিশ্চয়ই মিন করতে পারবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট মনোনীত এই প্রার্থী বলেন, ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং হাদি যে আজাদির লড়াই শুরু করেছেন তা সম্পন্ন করা এখন আমাদের প্রধান কর্তব্য। ওসমান হাদির কবর জিয়ারতের পর তার আকাঙ্ক্ষা ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আজাদি যাত্রা নতুন করে শুরু হবে। ওসমান হাদি যেই আসনে নির্বাচন করতে চেয়েছেন, এই নাসিরউদ্দিন পাটোয়ারী সেই আসনে নির্বাচন করছেন। অনেকের এটা লক্ষ্য থাকবে, নজর থাকবে যে এই আসনটা, ঢাকা 8 আসনটা খুব গুরুত্বপূর্ণ। যাক, তিনি বিএনপি এতদিনে বুঝেছেন, টের পেয়েছেন যে প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। লক্ষণ কি এরকম কিছু যে নির্বাচনে যদি 10খানা সিট পায় জোট, জামাত জোট সর্বসাকল্যে 10টা সিট পায়, তখন বলবে যে না, প্রশাসন তো সার্বিকভাবে বিএনপিকে হেল্প করেছে। মানে হারু পার্টির একটা কারণ তো আগেই দাঁড় করিয়ে রাখতে হবে, তাই না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।